সর্বাপেক্ষা অথেন্টিক ডাটাবেস তথা তথ্য ভাণ্ডার বা ভোটার তালিকা গর্ব করার মতো ছবিসহ এ ভোটার তালিকার তথ্য ভাণ্ডারটি ইউএনডিপির মানদণ্ডে প্রায় শতভাগ সঠিক। আপনারা জানেন, আজ থেকে 20 তারিখ থেকে সারা দেশে একযোগে প্রায় 66,000 জনবল বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ সহ ভোটার রেজিস্ট্রেশনের কাজে সম্পৃক্ত হবেন। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এ বিশাল কাজটি নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় সম্পন্ন করা হবে। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হয়েছে বা তার বেশি হয়েছে এবং যারা আগে কোনো না কোনো কারণে বাদ পড়েছেন, এবার তারা ভোটার হতে পারবেন। যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে আমাদের এই ভোটার তথ্য ভাণ্ডারে 12 কোটি 36 লক্ষ ভোটার রয়েছে। এবার আশা করা হচ্ছে এই সংখ্যা আরো 5% বেড়ে যেতে পারে। আকুতি একটা ভোট দেওয়ার জন্য, আর আমরা এই রাষ্ট্রের এই মানুষদের অর্থে চাকরি করে পদ পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না? এটা হতে পারে? সে তো পদ পদবিও চায় নাই, বড় কিছু হতে চায়নি। সে চেয়েছে একদিনের রাজত্ব। সে ভোট দিবে, সেই ভোটটাই গণনা হবে, যে ভোট গণনা হয়েছে সেই অনুযায়ী ফলাফল নির্বাচিত হবে। তাকে ভোট দিতে আসতে কেউ বাধা দিবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। এখন আমি আসি আজকের ভোটার তালিকা হালনাগাদের বিষয় দিয়ে একটি কথা। যেহেতু এই কমিটিটির সাথেও আমি সম্পৃক্ত, মাঠ পর্যায় থেকে যখন আমি সমস্যাগুলো লিস্ট আকারে নিলাম, দেখলাম কয়েক পাতা হয়। তো আমি এটাকে কাছে যে আমি কিভাবে বললে পারে এটা সবার মনে থাকবে যে সমস্যাটা আসলে কি। তো আমি কয়েকটা নির্ধারণ করেছি। প্রথমটাই হচ্ছে অনীহা। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গিয়েছিল, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিল। অনীহা বা অনাগ্রহ। 2, অসচেতনতা। এটা ইন্ডিভিজুয়াল ভোটারের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি, যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন, নিবন্ধন কার্যক্রমের সাথে থাকবেন, তাদেরকে বলছি, তাদের অসচেতনতার কারণে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, একাধিকবার এন্ট্রি হয়ে যাচ্ছে। 3, অসততা। এই অসততার আশ্রয় নিচ্ছে মূলত বিদেশি নাগরিকরা। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজের নাগরিকরা যারা বৈধ নাগরিক বাংলাদেশের, তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে। কীরকম? মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায়, একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয়, সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি করেন কি, তার সমূহ যে ভোটার আছে তাদের 16 বছর হলেও ঢুকায় দেয়, আর যেটা তার প্রতিপক্ষ মনে করে 18-20 বছর হলেও ঢুকতে দেয় না। এই ধরনের বহুবিধ অনেক ঘটনা। তো
এই সকল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতনভাবে কাজ করতে হবে। প্রায় সময় অভিযোগ আসে যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করি, যদিও বা আমরা বাড়ি বাড়ি যাই না। এই অভিযোগটা যেন শুনতে না হয়। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বসতি, মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায়, আমি জানি এটা অনেক কঠিন, বাট চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। এবারে আমরা কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ে কাজ করছি, ক্ষেত্র নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং তাদেরকে ভোটের আওতায় নিয়ে আসা। আমরা কতটুকু পারবো সেটা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করার পরে কোন পদ্ধতিতে এই এক্সারসাইজটা করা হবে তার উপর নির্ভর করবে। তবে ইনশাল্লাহ এবার আমরা এটা শুরু করব। তো প্রবাসী বাংলাদেশিদের ইতোমধ্যে আপনারা জানেন একটা সংখ্যা ভোটার তালিকায় এসে গেছেন। যারা এখান থেকে ভোটার হয়ে গিয়েছেন তাদের তো আর নতুন করে করতে হচ্ছে না। যারা হয়ে যেতে পারেন নাই, বিদেশে আগেই চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা মিশনে এই সেবা চালু করেছি। আমরা অতি শীঘ্রই আরো 2টা মিশন এবং দুইটা দেশে এবং একটা মিশন অফিসে এই সেবা চালু করব। আমরা আস্তে আস্তে এটা 40টি দেশে এই সেবা সম্প্রসারিত করব। এটাও আমাদের একটা বড় এক্সারসাইজ। মাঠ পর্যায়ে তদন্তের কার্যক্রমটি এই প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন ত্বরান্বিত হয়, আমি সেই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, নারী ভোটারদের করা, তালিকাভুক্ত করা। গত বছরের তুলনায় এই বছরের নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় সেই হারে বাড়ে নাই, অর্থাৎ পুরুষের সাথে নারী ভোটারের গ্যাপটা বেড়ে যাচ্ছে। গত বছরে যেখানে এই গ্যাপটা ছিল 18 লক্ষ মতো, এই বছরে এসে দাঁড়িয়েছে প্রায় 30 লক্ষের কাছাকাছি, 29 লক্ষ প্লাস। এটা তো কারণ খুঁজে দেখার চেষ্টা করছি। বিশেষ করে এই ধরনের এলাকায়, শহরে এলাকায় আমি মনে করি এই সংখ্যাটা বেশি হওয়ার কথা। তার কারণ অন্যতম একটা বাস্তবতা হচ্ছে আমাদের নারী শ্রমশক্তি যেটা আছে তারা নিজ এলাকায় থাকেন না, অন্যখানে চলে যান। তো তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সচেতন করতে হবে যে তারা অন্তত পক্ষে ডাটাটা এন্ট্রি করে রাখুক। যখন যে এলাকায় উনি ভোটার হতে চান সেই এলাকায় যখন ছুটিতে যাবেন বা কিছু যাবেন, বায়োমেট্রিক্সটা দিলেই কিন্তু তিনি হয়ে যাবেন। আর আমাদের ভোটার তালিকাটা তো শুধুমাত্র ভোটার তালিকা নয়, এই ভোটার তালিকায় সংযুক্ত হওয়ার কারণে আপনি এনআইডিটাও পাচ্ছেন। এই এনআইডি ছাড়া তো যে কোনো নাগরিক সেবা থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং সচেতন করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। তৃতীয় গুরুত্বের জায়গা হচ্ছে আমাদের ইয়াং ভোটার, নতুন প্রজন্ম, যাদের বয়স আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে, এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এই কথা সত্য, কিন্তু তাদেরকেও বলতে হবে আপনি কি ভোটার তালিকায় সংযুক্ত হয়েছেন? সংযুক্ত না হয়ে থাকলে পারে আপনার দ্রুততম সময়ে সংযুক্ত হয়ে যাওয়া উচিত আপনার সেই প্রত্যাশা পূরণের জন্য। এবং এবার ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। আর আবারও বলি, আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে, সাবধানতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। আমাদের ভোটার তালিকা নিয়ে যেসব বিতর্ক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বলা হয় ভুয়া ভোটার তালিকা। ভুয়া বলতে যে ভোটার তালিকায় থাকার কথা না তার উপস্থিতি, এইটাই তো। অথবা যার থাকার কথা সে না থাকা। তো যারা তালিকায় থাকার কথা না তার মধ্যে হচ্ছে মৃত ভোটার, সেটা বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি সংখ্যা যদিও বা আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক কেউ যদি ঢুকে যেয়ে থাকে, এই 3টাই ক্যাটাগরি। আর যাদের থাকার কথা কিন্তু নাই, তারা হচ্ছে মূলত নিজের কারণে, তাদেরকে সচেতন করতে হবে যে দ্রুততম সময়ে আপনারা ভোটার তালিকায় সংযুক্ত হন। যাই হোক, আমি আশা করছি আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে আমরা আগামী 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো। তারপরে আমাদের একটা লং এক্সারসাইজ আছে এগুলোকে সংযুক্ত করা। জুনের মাসের মধ্যে আমরা আশা করছি এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে পারবো এবং আমাদের যে ভোটার তালিকাটা হালনাগাদ এই আগামী মার্চ মাসে যেটা প্রকাশিত হবে, এটার পরে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এই নতুনভাবে যাদেরকে পেলাম তাদেরকে সংযুক্ত করে ফেলতে পারবো। তবে যারা এই বছরে 18 বছর বয়ঃপ্রাপ্ত হচ্ছেন
তাদের ব্যাপারে আমাদের হয়তো বা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য, সেটা সময়ই বলে দিবে আমরা সক্ষম হব কি হব না। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি। মোটামুটিভাবে আমরা আমাদের কর্মসূচি কি হবে এটির একটি ধারণা আমরা পেয়ে গেলাম। খুব ভালো লাগলো যে বিভাগীয় কমিশনার মহোদয়, আমাদের ডিআইজি মহোদয়, যে তারা জেলা প্রশাসক মহোদয় সহযোগিতার কথা বলেছেন, সেটি শুনে আমরা আশ্বস্ত হলাম যে আমরা আশাবাদী আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী যদি পাশে থাকে আমরা ইনশাল্লাহ সফল হব। আজকে বিশেষত যারা তথ্য সংগ্রহকারী হিসেবে এখানে রয়েছেন, সাভার পৌরসভার ভিতরে যারা কাজ করবেন এবং যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন, তাদের জন্য কাজটি আমি মনে করি নতুন নয়। তাদেরকে কি বলে যে নতুন করে শেখানোর মতো বা বলার মতো অভিজ্ঞতা বা দক্ষতা আমাদের অনেকেরই নেই। কারণ আপনারা যারা তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করবেন, আপনারা কিন্তু আপনার এলাকার সবাইকে চিনেন, জানেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান কি সেটিও আপনারা জানেন। আমি অনুরোধ করব আপনাদের যে কোনো সমস্যা, আমাদের উপজেলা নির্বাচন অফিসার সাহেব রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন, থানাতে ওসি আছেন। সুতরাং নির্ভয়ে দৃঢ়তার সাথে আপনি যেটি সঠিক দায়িত্ব সেটি পালন করবেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। আমি মনে করি এখানে যেই এই কাজটি আপনারা করবেন সেটির জন্য প্রথমত যে জিনিসটি আমাদের কমিশনার ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, অনীহা বা অসততা। এখনকার চিত্র কিন্তু ভিন্ন, কারণ একটা এনআইডি পাওয়ার জন্য কিন্তু সবাই উদ্গ্রীব। এখন আমি যেটি দেখেছি ছাত্রদের মধ্যে, যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে। তথ্য সংগ্রহকারী খুব বেশি লোকের তথ্য সংগ্রহ করতে হবে না। তো যে সংখ্যাটা, এটি যদি আপনি মনোযোগ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে করেন, এটি কোনো কঠিন কাজ না। যেমন ধরুন এসএসসি পাস, জেএসসি পাস, পিএসসি পাস যে সমস্ত ভোটার, তাদের একটা সার্টিফিকেটই তো আপনাকে 90% প্রবলেম সলভ করে দিবে এবং এই সংখ্যাটা প্রায় 60%। যে এসএসসি পাস করেছে তার সার্টিফিকেটটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে নির্ভেজাল। সুতরাং এই কাজটি কিন্তু কঠিন না, মোটেই কঠিন না, কোনো চ্যালেঞ্জ নেই। তা আমি আশা করব যে আমরা আজকে আমাদের যে আমানত, একজন সাধারণ মানুষের একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই দাম, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।